আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে বললেন নাহিদ। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এরপর জানাবো, যেভাবে ধরা খেলেন আওয়ামী লীগের দুই ডেভিল। বহুতল ভবনের চতুর্থ তলায় 2 মাস ধরে থাকছিলেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি মোহাম্মদ চয়ন ইসলাম। একই বাড়িতে আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। তবুও রেহাই মেলেনি তাদের। অপারেশন ডেভিল হান্টে অবশেষে পুলিশের হাতে ধরা খেলেন এই দুই কুখ্যাত নেতা। এদিকে 5ই আগস্টের আনন্দ এখন আর পাচ্ছি না বললেন মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড আব্দুল মঈন খান বলেছেন, 5ই আগস্ট যে মুক্তির আনন্দ উপভোগ করেছিলাম, এখন 6 মাস পরে সে আনন্দ আর উপভোগ করতে পারছি না। জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকার অযথা সময়ক্ষেপণ করলে সেটা যৌক্তিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। জানাবো, আন্দোলন ঢাকায় স্থগিত, জেলায় ও ক্যাম্পাসে চলমান থাকবে। ম্যাটস শিক্ষার্থীদের 72 ঘন্টার আলটিমেটাম। 72 ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস। আপাতত আন্দোলন স্থগিত করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছে আন্দোলনের দুইজন অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত ও সাকিবুল ইসলাম। আমার দেশকে নিশ্চিত করেছে। এদিকে স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বইমেলায় উত্তেজনা। অমর একুশে বইমেলায় সব্যসাচী নামের একটি স্টলে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় প্রকাশনী স্টলটিতে একদল যুবক হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর মেলার 128 নম্বর স্টলটি বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আর সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি চ্যানেল 24-কে নিশ্চিত করেছে মাসুদ আলম। তিনি রমনা জোনের ডিসি। এবং সর্বশেষ জানাবো, গত 24 ঘন্টায় সেনাবাহিনীর হাতে অপারেশন ডেভিল হান্টে 1521 জন গ্রেপ্তার। গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে 1521 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বিকেলে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় 343 জন এবং অন্যান্য মামলা ও অভিযানে 1178 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবো বললেন নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই নামে বাংলাদেশে আর কখনো কোনো কেউ রাজনীতি করতে পারবে না। এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। তারা যেভাবে বিগত 17 বছরে হত্যা, গুমখুম করেছে, দেশের মানুষকে একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে রেখেছে, মানুষকে যেভাবে খুন করেছে, হত্যা করেছে, নাশকতা চালিয়েছে, ভারতের স্বার্থ হাসিল করেছে, তারা বাংলাদেশের মানুষকে মানুষ বলে মনে করেনি। এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এ কারণে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এখন এই পতিত স্বৈরাচারের দোসরদের বাংলার জমিনে সুষ্ঠু বিচার হবে, আর এরা এই নামে আর কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আজ বিশ্ববিদ্যালয় টিএসসির খোলা মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদানে দ্য হিরোস অব ঢাকা ইউনিভার্সিটির পুরস্কারে এসব কথা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেছেন, আওয়ামী লীগের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে এবং সেভাবেই আমরা কাজ করছি।
যেভাবে ধরা খেলেন আওয়ামী লীগের দুই ডেভিল। বহুতল ভবনের চতুর্থ তলায় ২ মাস ধরে থাকছিলেন সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ চয়ন ইসলাম। একই বাড়িতে আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। তবুও রেহাই মেলেনি তাদের। অপারেশন ডেভিল হান্টে পুলিশের হাতে ধরা খেলেন এই দুই নেতা। রোববার রাতে গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাঝির মাটির মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চয়ন সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ ৬ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন। জাহাঙ্গীর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা পশ্চিমপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। তিনি শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গাজীপুরের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মোহাম্মদ আফজাল হোসেন খান জানান, চয়নের বিরুদ্ধে শাহজাদপুর থানায় ২টি মামলা রয়েছে। তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জাহাঙ্গীরের কাছে বেশ কিছু ইয়াবা ও সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, চয়নের ছেলে শ্রীপুর প্রেজোট হার্বাল ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। একই স্কুলে পড়াশোনা করেন পাঁচতলা বাড়ির মালিক খায়রুল ইসলামের ছেলে। ওই সুবাদে স্ত্রীকে নিয়ে ২ মাস আগে ওই বাড়িতে ওঠেন চয়ন। এছাড়াও আগে থেকে জাহাঙ্গীরের সঙ্গে সখ্য ছিল চয়নের। এজন্য জাহাঙ্গীরও এখন আত্মগোপনে থাকেন। একই সঙ্গে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যৌথ বাহিনীর হাতে শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই ডেভিল গ্রেপ্তার হলো। ৫ই আগস্টের আনন্দ এখন আর পাচ্ছি না, বললেন মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবুল মঈন খান বলেছেন, আমরা এখন আর আগের মতো আনন্দ পাচ্ছি না। আগে যেমন আন্দোলন সংগ্রাম করতাম বা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে কাজ করেছি, সেভাবে শিক্ষার্থীরা আমাদের এই পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে যে আমরা এখন আর আগের মতো আনন্দ পাচ্ছি না। এই ফেব্রুয়ারি মাসের ১১ থেকে ২৪ তারিখ বিএনপি সর্বাত্মক আন্দোলনে নামবে। তারা ডক্টর ইউনূস সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ বেশ কিছু দাবি নিয়ে তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা বলছেন, সরকারকে সঠিক পথে রাখতেই তারা মাঠে নামার ঘোষণা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে আশ্বাস দিয়েছেন, তাতে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এমন প্রত্যাশা করেছে বিএনপির নেতাকর্মীরা। ম্যাটস শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম। আন্দোলন ঢাকায় স্থগিত, জেলায় ও ক্যাম্পাসে চলমান থাকবে। ৭২ ঘণ্টার মতো দাবি মেনে নেওয়ার আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের ২ জন অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত ও সাকিবুল ইসলাম। আমার দেশকে তথ্য নিশ্চিত করেছেন তারা। এ সময় তারা বলেন, সোমবার বিকাল ৩টার দিকে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে তারা আশ্বাস পেয়ে তাদের আন্দোলন স্থগিত করেছে। তারা এখন অবিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ এবং প্রধান ও অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন সহ আলোচনা করে ২টি দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়েছে। এখন তারা ঢাকা জেলায় তাদের আন্দোলন স্থগিত করেছে। তারা এখন ঢাকা শহরে আন্দোলন করবে না, তারা এখন ক্যাম্পাসে ফিরে গিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাবে। ম্যাটসের সাধারণ শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত বলেছেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের আশ্বাস পাচ্ছিলাম না। যেহেতু ৭২ ঘণ্টা সময় চেয়ে নিয়েছে, সেক্ষেত্রে আমরা তাদের সুযোগ দিয়েছি। এই সময়ের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা ঢাকায় আবারও কর্মসূচি পালন করব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আপাতত এই ৭২ ঘণ্টা শুধু ঢাকা শহরে স্থগিত করা হয়েছে, তবে জেলায় জেলায় এবং ক্যাম্পাসে তা চলমান থাকবে। এর আগে গতকাল সোমবার ৪ দফা দাবি আদায়ের দাবি এবং সাংবাদিক শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। এদিন বিকাল ৩টার মধ্যে কার্যকরী কোনো সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা।